রেকর্ডিং দিয়ে দাও। দেখ, এটা বলছি। তো এই পয়েন্টটাকে যদি এ ধর, এই পয়েন্টটাকে যদি বি ধর, এই পয়েন্টটাকে যদি, সরি বি, এই পুরোটাকে এ আর বি ধর, ঠিক আছে, এই পয়েন্টটাকে সি ধর, ঠিক আছে, Clear? ঠিক আছে, এভাবে ধর। যদি এটাকে এ ধরবে, এই পয়েন্টটাকে, এই নোড নোড রয়েছে, ঠিক আছে, এটাকে বি, এটাকে সি, তাহলে পেস মেকার যেটা হবে না, সেটা এ আর সি হবে, ঠিক আছে। এ আর সি যেটা হবে পেস মেকার, মানে এ আর সির উপর লাগানো হবে এখানে পেস মেকার, ঠিক আছে। আর এই যে সি আর বি রয়েছে, এখানে লাগানো হবে পেস সেটার। বুঝতে পারলে কিনা বল? ক্লিয়ার, বোঝা গেল? এটা হলো পেস মেকার, এটা হলো পেস মেকার, और এটাকে বলা হয় ইলেকট্রোড, আর এটাকে বলা হবে পেস সেটার, আর এটাকে ব্যাটারি বলা হয়। এই ব্যাটারি লিথিয়ামের, লিথিয়াম ব্যাটারি, ঠিক আছে, ক্লিয়ার। এবার ব্যাপারটা রয়েছে পরীক্ষাতে কি থাকে, এটা মুছবো, নিচেটা মুছবো। হ্যালো, হ্যালো, মুছবো। তাহলে স্যার পেস মেকার দু রকম হচ্ছে, একটা ইলেকট্রোড একটা ব্যাটারি। দু রকম না, পেস মেকারের দুটো পার্ট হচ্ছে, ও আচ্ছা। দুই রকম না, দুটো পার্ট। পেস মেকার আসলে এটাই পেস মেকার, ঠিক আছে, এটা পেস মেকার নয়। এবার কেন উপরে লাগানো হয় এটাও তোমরা জানো, কি মেনলি এই চেম্বারটা তো এখান থেকে আসে ইনপিওর ব্লাড, এখানে তো পিওর ব্লাড এখান থেকে আসে, এই চেম্বারে কোনো কাজ নেই। এখানে যদি ঘটনাটা ঠিক করে দিই, এখানে এখানে সেটিং করে দিই, এটা অটোমেটিক চলে আসে, প্রেসার বাড়বে, এখানে ব্লাড চলে আসবে, বুঝলি? তাই জন্য পেস মেকার এখানে লাগানো হয়। কিন্তু এবার পেস মেকার যদি ওখানে লাগানো হবে, পেস মেকারকে চালানোর জন্য তো ব্যাটারি লাগাতে হবে। আর সেই ব্যাটারি কোথায় থেকে, কোথায় থাকবে? তো এক জায়গায় তো জায়গা নেই অত, এইটুকু হার্ট। তাই জন্য নিচের পার্টটাতে লাগানো হয় ব্যাটারি। বুঝতে পারলে কিনা বল? ও বোঝা গেল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এইবার এই দুজন জিনিসকে নাম দেওয়া রয়েছে, পেস মেকারকে পেস মেকার রয়েছে, কিন্তু ব্যাটারির নাম দিয়েছে পেস সেটার। কিন্তু পরীক্ষাতে এখানে এ আর পি থাকবে না, পরীক্ষাতে এর একটা পার্টিকুলার নোড রয়েছে, নাম, ঠিক আছে। এই পরীক্ষাতে এ আর পির একটা নাম রয়েছে, ঠিক আছে। এটাকে বলা হয় এসি, যেটা রয়েছে না, এটাকে বলা হয় এস এ নোড, এস এ নোড, ঠিক আছে, ওকে। আর এটাকে বলা হয়, সিবি কে বলা হয় এ ভি নোড। পরীক্ষাতে এটাই জিজ্ঞেস করবে যে পেস মেকার কোথায় থাকে, পেস সেটার কোথায় থাকে, ঠিক আছে। পেস মেকার কোথায় থাকে, পেস সেটার কোথায় থাকে, ক্লিয়ার? বুঝতে পারলে? তো তোমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করবে এস এ নোডের ফুল ফর্ম কি হয়। এর নাম রয়েছে সাইনো অ্যারিকুলার, অ্যারিকুলার নোড, ঠিক আছে। জিজ্ঞেস করতে পারে এবি নোডের ফুল ফর্ম কি। তো অ্যান্টেরিও ভেন্ট্রিকুলার নোড, অ্যান্টেরিও ভেন্ট্রিকুলার নোড, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এবার বোঝা হয়ে গেল কি এই নোড যেটা রয়েছে সেটা এস এন, সরি এস এ, আর এই নোড যেটা রয়েছে সেটাকে সিবি বলা হয়। ক্লিয়ার? এবার এটাও ইলেকট্রোড যেটা রয়েছে, এটাও লিথিয়াম দিয়েই তৈরি, লিথিয়াম, ঠিক আছে। তাহলে তোমাকে যা যা বললাম সেটা তোমরা লিখতেই পারো। কি যদি বলা হয় ইলেকট্রোড, ব্যাটারিকে কি বলা হয়, পেস মেকার ব্যাটারিকে কি বলা হয়, পেস সেটার,
পেসমেকারের যে ইলেকট্রোড রয়েছে সেটা পেসমেকারকে কি বলা হয়? ইলেকট্রোড বলা হয়। ঠিক আছে, ইলেকট্রোড। ইলেকট্রোডকেই আমরা বলি পেসমেকার। এই দুটো নাম এটা মনে রাখো। ব্যাটারিকেই আমাকে ব্যাটারি বলি বা পেস সেটা বলি। ইলেকট্রোডও লিথিয়াম দিয়ে তৈরি হয়েছে, ব্যাটারিও পেস সেটাও লিথিয়াম দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার। ইলেকট্রোড আর পেসমেকার কোথায় রয়েছে? পেসমেকার কোথায় ডিভাইস সেট করা হয়? লোকেশন। পেসমেকারে যদি লোকেশন জিজ্ঞেস করা হয়, পেসমেকার যদি লোকেশন জিজ্ঞেস করা হয়, তো কোথায় রয়েছে পেসমেকার বলো? হ্যালো। এসএ নোড। এস এ নোড রয়েছে, এস এ নোড রয়েছে। এস এ নোড কোথায় থাকে? এস এ নোড কোথায় থাকে এবার এইটা জিজ্ঞেস করি না তাহলে? বিটুইন রাইট আর রাইট অরিকুল অ্যান্ড লেফট অরিকুল, লেফট। যদি বলা হয় পেস সেটার কোথায় থাকে, পেস সেটার, তাহলে বলবে আরভি এলভি। কোথায় থাকে? তো এবি এভি নোড। নোড, এভি নোড। হ্যাঁ, এভি নোড, আরভি আর যদি জায়গায় জিজ্ঞেস করে বিটুইন আর রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, তার মাঝে। ক্লিয়ার, বোঝা গেল? আশা করি সব বুঝতে পেরে গেছে। এই ব্যাটারিতে যেটা রয়েছে আমি সব দিয়ে দেবো আলাদা করে, ভালো করে সাজিয়ে লিখি, জাস্ট আমি তোমাদেরকে এখানে বোঝানোর জন্য। এই ব্যাটারিতে রিচার্জ করতে, রিচার্জ কি থাকে? রিচার্জ হিসাবে কেমিক্যাল। ঠিক আছে, কেমিক্যাল। ওকে, এটা ভীষণ ডেঞ্জারাস জিনিস হয়। ঠিক আছে, এটা ভীষণ ডেঞ্জারাস জিনিস হয়। এটাকে করতে গেলে পেস মেকার, পেস সেটারকে এটা বসানো সাধারণ জিনিস না, একদম ডেঞ্জারাস জিনিস রয়েছে। এটা মানুষের ডেথ হতে পারে বলছে। ঠিক আছে, বুঝতে পারলেন? মুছে দেবো সব? হ্যালো, মুছবো কি? হ্যাঁ, পার্টনার মুছে বলো। দিন। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ। চলো, এবার যেটা বলতে পিয়ালি ইনপুট টেস্ট, আর সুপারভাইজার যেটা আনসার দিল কি ঠিকঠাক ভলিউম দিয়ে ব্লাড, ওই পার্টটা মুছছে। তো যদি ভলিউমে যদি পাম্পিং না হয় তাহলে এটাকে ইকো টেস্ট করাতে হয়। ঠিক আছে, এটাকে স্ট্রোক ভলিউম বলা হয়, স্ট্রোক ভলিউম অফ হার্ট। মানে এট এ টাইম হার্টে কত রক্ত থাকে, মোট কথা এটা। বা হার্ট থেকে কত পাম্প করা হয়। ঠিক আছে, ব্লাড। এর মানে এটা হলো কি ব্লাড ইজ পাম্প বাই কে করবে ব্লাড, এখান থেকে আর ওটা থেকে পাম্প হবে। ঠিক আছে, আর আর ওটা এটা লেফট ভেন্ট্রিকল রয়েছে, লেফট ভেন্ট্রিকল বাই লেফট ভেন্ট্রিকল বাই লেফট ভেন্ট্রিকল ইন্টু কোথায়? আর ওটা ইন্টু আর ইজ নন এজ স্টপ ভ্যালু। কখন? ভেন্ট্রিকল ইন্টু আর ওটা ইজ 1 মিনিট, নন এজ স্টপ ভ্যালু। ওই যে বললাম না 72 বার যে প্রেসার হয় না, মানে 1 মিনিটে লেফট ভেন্ট্রিকল থেকে আরোটা, আরোটাতে কত ভলিউম ব্লাডটাকে পাম্প করতে পারে, বাইরে বের করতে পারে, পিওর ব্লাড। এই ব্লাডে যে ভলিউম হয় ওটাকে স্টক ভলিউম অফ হার্ট বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? এবার তোমাকে পরীক্ষাতে যদি আসে কত এইটা ভলিউম থাকে সেটা শুনে রাখো।
একবার যদি সিস্টোলিক আর ডিস্টোলিক প্রেসার যদি হয়, মানে 1 বিট হবে, 1 হার্ট বিট যখন হয়, ঠিক আছে, একবার যদি কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন হয়, মানে 1 হার্ট বিট হয়, তো পাম্প করা হয় মাত্র 70 ml ব্লাড, 70 মিলিলিটার ব্লাড, ঠিক আছে, ব্লাড পাম্প করা হয়। ওকে, তাহলে 72, 1 মিনিটে কতটা হার্টবিট হয়? 1 মিনিটে কত হয় তুমি জানো? 72 হার্টবিট, হার্টবিট। তাহলে 70 × 72 ml, ঠিক আছে, মোটামুটি এটাকে ঠিকঠাক করবে কাউন্ট, 50 40 হয়ে যাবে, 50 40 মিলিলিটার। তোমরা জানো এই 1000 মিলিলিটার ইকুয়াল টু কত হয়? তো বললো 1 লিটারের কাছাকাছি। এটা অ্যাপ্রক্সিমেটলি 5 লিটার, মানে 5 লিটার পাম্প করে। এবার হেলদি মানুষের ওর জন্য ব্লাড যেটা হয় 5.5, মেয়েদের মধ্যে 4.5 থেকে 5, আর ছেলেদের মধ্যে কত? 5 থেকে 5.5। অ্যাভারেজ বের করবে তো 5, অ্যাভারেজ এটা হলো 5 লিটার। এটা স্টক ভলিউম হয়। এটা যদি না পায় তাহলে তুমি কি পাবে? তখন এটার জন্য চেক করার জন্য রিপোর্ট টেস্ট করাবে, স্টক ভলিউম এটা পেলে অফ হার্ট, ঠিক আছে, এটা কত পেলে? 5 লিটার, 5 লিটার পিওর ব্লাড, ব্লাড পার মিনিট, প্রতি মিনিট 5 লিটার করে পিওর ব্লাড যেটা হবে সেটা পাম্প করা হবে। এই কারণেই বলা হয় 1 মিনিটে 5 লিটার, মানেটা বুঝতে পারছো? 60 মিনিটে মানে 1 ঘন্টায় কত হবে? 6×5 = 30, 3000। So that's why called the heart is the busiest one. That's why called, that's why called heart is a busiest one. Organ of human body. ক্লিয়ার? বোঝা গেল কিনা? হ্যালো? শুয়ে থাকবে তখনও হার্ট কাজ করছে। এই কোশ্চেনটা এইবার সিজিএল এর পরীক্ষায় এসেছিল। হুম, তো ওই জন্য সব পুরো ডিটেলস আমি কি বুঝিয়ে কোশ্চেন তারপরে এসেছিল? বললাম কেন হার্ট বলা হয়। হ্যাঁ বলো। না না, কি কোয়েশ্চেন এসেছিল ওটা জিজ্ঞেস করলাম। এসেছিল কোশ্চেনটা যে কোনটা বিজিয়েস্ট অর্গান আমাদের বডিতে। হার্টই তাহলে আমি বিজিয়েস্ট অর্গান। কারণটাও বল, হুম, কারণটাও বললাম। কারণ 5 লিটার ভলিউমে ওয়াটার, মানে পিওর ব্লাডকে প্রতি মিনিট ওটা পাম্প করে বের করে, ঠিক আছে। কার জন্য? অর্গানের জন্য। কেন? কারণ অর্গানের কাছে গ্লুকোজ পড়ে রয়েছে, ওই গ্লুকোজকে কি করবে? রিয়াকশন করাবে। কার সাথে? ব্লাড সাথে। ব্লাডের সাথে নয়, ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন সাথে নয়, হিমোগ্লোবিন মধ্যে অক্সিজেন, অক্সিজেন সাথে। আর তৈরি করবে কি? এনার্জি কারেন্সি, দ্যাট ইজ এটিপি। 38 এটিপি তৈরি করবে, অ্যারোবিক রেসপিরেশন হবে। বুঝলে কি? অ্যারোবিক রেসপিরেশন যেটা রয়েছে রেসপন্সিবল রয়েছে কার জন্য? অক্সিজেন। অক্সিজেন পাবে কোথায় থেকে? হিমোগ্লোবিন থেকে। হিমোগ্লোবিন কোথায় থেকে আসবে? ব্লাড থেকে। ব্লাডকে পাম্প করতে হবে, তাই জন্য 5 লিটার পাম্প করতে থাকে। মানে তুমি শুয়ে থাকো, অনেক অর্গান কাজ করতে থাকে, ওই কাজ করতে গেলে তার এনার্জি লাগবে। এনার্জি কোথায় থেকে পাবে? গ্লুকোজ থেকে। গ্লুকোজ তো বার্ন করতে হবে, তারপর এনার্জি বেরোবে। বার্ন করতে গেলে অক্সিজেন লাগবে। অক্সিজেন কোথায় থেকে পাবে? হিমোগ্লোবিন থেকে। হিমোগ্লোবিন কোথায় থেকে পাবে? পিওর ব্লাড থেকে। পিওর ব্লাড যখন আসবে কোথায় থেকে? তো হার্ট থেকে। হার্টের কোন পার্ট থেকে? তো লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল কোথায়? লেফট ভেন্ট্রিকল থ্রো, আর ওটা দিয়ে যাবে। বুঝতে পারলে কি? আর এত কাজ হার্ট করতে থাকে, সেই কারণে হার্টকে বিশেষ অর্গান বলা হয়। চলো, হার্টের ব্যাপারে জেনে রাখো। একটা ওয়ার্ড পড়বে, হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক,
ঠিক আছে, আর একটা পড়বে কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট, অ্যারেস্টের পর কোনো কাজ করা হয় না, অ্যাটাক। একটা মানুষের উপর অ্যাটাক করবে, ফিরে ওটা উঠে দাঁড়াতে পারবে। একবার অ্যারেস্ট হয়ে যাবে, ও কোনো অ্যাকশন করতে পারবে না। মানে ওর জন্য, ওর পরিবারের জন্য কোনো অ্যাকশন করতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। অ্যারেস্ট হয়ে গেলে শুধু ও কি করবে, তোমরা জানো তো? কোনো মানুষকে যদি ধরে নিয়ে যায়, তো এই মানুষটাকে কি করতে হয়, তার উপরে দেখবে, যেমন কি সঞ্জয় রয়, আরজিকরে যে অপরাধী যাকে ডিক্লেয়ার করা হয়েছে, মানে যে শিয়ালদা কোর্ট থেকে, তাকে কি বলা হয়েছে, উমরে ফেল, মানে সারা জীবন। আর তার উপর কিছু তাকে 50,000 না কত টাকা পানিশমেন্ট দেওয়া হয়েছে। ও টাকা কোথায় থেকে দেবে? ওর কাছে যদি কেউ না থাকে, ওর টাকা কে দেবে? তো ও জেলের মধ্যে কাজ করে। আর ওই কাজ করে ও যা স্যালারি পাবে, সেই স্যালারি হিসাবে ওটা কি করবে, ওনাকে প্রোভাইড, ওই যে জমানা হিসাবে ডিক্লেয়ার করা 50,000 টাকা বলা হয়েছে, ওই স্যালারি থেকে করতে পারে। বুঝলি? তো বাগবানি উগবানির কোনো কাজ করবে, তার হিসাবে যা টাকা একটা দেয়, 100 কিছু টাকা করে, সেই টাকা যোগ করে করে 50,000 যত দিনে হবে, ওটা চলে যাবে কোর্টের কাছে। বুঝলি? তো আমি যেটা বলতে চাইছি, আরেস্ট হয়ে যাওয়ার পর ওটা কোর্টের মেটার হচ্ছে, বাড়িতে তো টাকা পাঠাতে পারবে না কাজ। সেরকম এখানে কার্ডিক আরেস্ট হয়ে যায় যখন, তো তখন কাজ আর কোনো করা বন্ধ, সবকিছু বন্ধ, মানে ডেথ। ঠিক আছে, ডেথ লেভেলে চলে যাবে, বাড়ি থেকে বেরিয়ে গেল, মানে বডি থেকে কাজও শেষ। বডির মধ্যে কাজ করতে পারে কখন, হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক হলো তখন হয়তো কাজ করবে না, একটুখানি ওকে ঠিকঠাক করে রিপেয়ার করে আবার হার্ট অ্যাটাক কাজ করাতে। ঠিক আছে, কিন্তু রিপেয়ার করা বিশাল চাপ থাকে, এটা বলে দিলাম। তো হার্ট অ্যাটাক যদি হয়, তো ফার্স্ট হার্ট অ্যাটাক, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3 টাইমতে কি করতে পারে, ক্যান্সার হয়। ঠিক আছে, 3 বার হার্ট অ্যাটাক হলে সার্ভাইভ করতে পারে। ঠিক আছে, থার্ড টাইম পর্যন্ত, ঠিক আছে, সার্ভাইভ করা যাবে। আর এটা ফার্স্ট ইনসিডেন্ট এরকম হয়। ফার্স্ট ইনসিডেন্ট যদি হয় কার্ডিয়াক, এর রেজাল্ট যেটা হবে সেটা ডেথ হবে। বুঝলে কি, মানুষ মরে যাবে। এটা নর্মালি পাড়া পাড়ায় অনেক জায়গায় দেখেছি, যে হার্ট অ্যাটাক এসেছে তারপর বেঁচে গেছে, সেকেন্ড টাইম এসেছে, থার্ড টাইম এসেছে, স্যার, ফার্স্ট টাইম এসেছে। হ্যাঁ, কার্ডিক অ্যারেস্টে হয়টা কি, মানে মানে কাজটা কি হয়? পুরোটাই হার্ট ফেল করে যায়, মানে সিম্পলি পুরো হার্ট শেষ, কোনোভাবে আর কিছু নেই, বা আর কিছু বাঁচেনি। ঠিক আছে, আর এই ঘটনাটা মনে আছে। আর এই নাক মুখ রক্ত সব জায়গায় থেকে পুরো একদম ব্লাড উলাড পুরো ফেলে দেবে, কারণ হার্ট কাজ করতে বন্ধ করে দেয়। এই ঘটনা তো কোথাও একদিন শুনেছো হয়তো, শ্রীদেবীর নাম শুনেছো? 2 বছর আগে এই ঘটনা, 2 না 3 বছর আগে, করোনা কোভিড টাইমে সৌদি না কোথায় গেছিল, বাইরে কোথাও একটা ঘুরতে গেছিল, ওখানে এই ঘটনাটা ঘটেছিল। রুমের মধ্যে ছিল, রুমের মধ্যে ডেথ হয়ে গেছে, সকালবেলা বলছে শ্রীদেবী মারা গেছে। তো ওর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তো এক্সাম্পল শ্রীদেবী। ঠিক আছে, শ্রীদেবী যেটা আছে তার এক্সাম্পল বেস্ট। ঠিক আছে, এটা তো এক্সাম্পল দেওয়ার দরকার নেই। ঠিক আছে, শ্রীদেবীর যে ডেথ হয়েছিল না, এই ডেথটা ছিল কার্ডিয়াক। ঠিক আছে, স্যার, হার্ট অ্যাটাক আর কার্ডিয়াক অ্যারেস্টের পার্থক্যটা কি হচ্ছে? হুম, মানেটা হলো এখানে কার্ডিয়াক অ্যারেস্টে নো হার্ট বিট জেনারেট, মানে সে কোনো হার্ট বিট ওই জেনারেট হবে হার্ট না। ফেল বলে? মানেটা সোজাসুজি এটাকে হার্ট ফেল হয়ে গেছে, মানেটা 100/100 হয়ে যাচ্ছে বিপি। বুঝতে পারলে কি না? ক্লিয়ার? হার্ট বিটই জেনারেট হবে না, নো কন্ট্রাকশন, নো রিল্যাক্সেশন। আমি বলেছিলাম না, নো হার্ট বিট জেনারেট মানেটা কি, হ্যাঁ। যে কন্ট্রাকশন, হ্যাঁ, রিল্যাক্সেশন ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, মানে কোন রকম কাজই করবে না actually, বরাবর, মানে যেরকম রয়েছে সেই রকম। বুঝতে পারলে কিনা? এটা হয়ে যাবে হার্ট।
হার্ট কাজই করবে না, সে কাজ করা বন্ধ। ঠিক আছে, এটা বলতে পারো ইট ইজ পার্ট অফ হার্ট ব্লক। মানে যেমন কি রাস্তা জ্যাম হয়ে গেলে কি করতে হয়, গাড়িটা থেমে যায়। গাড়ি খারাপ হয়ে গেলে কি হয়, গাড়ি আর যেতে পারবে না। বুঝতে পারলে কি? জাস্ট এরকম হার্ট খারাপ হয়ে গেছে, আর কোনো চান্সই নেই, কোনোভাবে একে কিছু করা যাবে না। রাস্তা জ্যাম হয়ে গেছে, রাস্তা ট্রাফিক যখন খুলবে তখন আবার যেতে পারবে। ঠিক আছে, মানে স্পিড বাড়িয়ে আবার যেতে পারবে। একটুখানি টাইম দিলে হবে। আর আর বেশি ডিলে হয়ে গেলে তো তুমি আলটিমেটলি তুমি যে ফাংশনটা যাচ্ছ অ্যাটেন্ড করতে পারবে না। মানে সোজাসুজি বেশি ডিলে এটা হয়ে গেলে তাহলে আর বাঁচা মুশকিল। তো এটা পার্ট অফ হার্ট ব্লক। হার্ট অ্যাটাক যেটা হয়েছে সে পার্ট অফ হার্ট ব্লক হয়েছে। এটা কেন হয়? এটা যেটা হয় সেটা অনেক রিজন কারণ হতে পারে, ডিউ টু ব্লাড ক্লথিং এর কারণ হতে পারে। ঠিক আছে, বডির ভিতরে ইনসাইড জেনারেলি ব্লাড ক্লথিং হয় না, কিন্তু ব্লাড ক্লথিং যদি হয়ে যায়, ঠিক আছে, ঠিক আছে, তাহলে ব্লাড ক্লথিং যদি হয়ে যায় কার মধ্যে, হার্টের মধ্যে, তাহলে এই ঘটনাটা ঘটতে পারে, যাকে থ্রম্বোসিস বলা হয়। তাকে বলা হয় বায়োলজি ভাষায় থ্রম্বোসিস। মানে ব্লাড ক্লথিং ইনসাইড দ্য বডি, মানে ইনসাইড দ্য বডি মিন্স যে কোনো অর্গানসে বা হার্টে যে কোনো জায়গায় ব্লাড ক্লথিং ইনসাইড দ্য বডি হয়ে গেছে। ঠিক আছে, এটা ইনসাইড। ঠিক আছে, জেনারেলি এটা যদি হার্টের মধ্যে হয়, ইনসাইড দ্য হার্ট, তাহলে চাপ আছে। ঠিক আছে, সেকেন্ড নাম্বার, আর কি ঘটনা হতে পারে? সাপোজ बीपी टू মাচ হাই হয়ে গেছে, আর বিপি টু মাচ লো হয়ে গেছে। ঠিক আছে, এটাকে বলা হয়, কেন লো আর হাই কেন হবে, তার পিছনেও রিজন এটাই রয়েছে। মানে ব্লাড কোনো সার্কুলেশন হবে না। ঠিক আছে, তো এই জিনিসের কারণেও যেটা রয়েছে, এর কারণে যদি ব্লাড বিপি বেশি হয়ে যায় তাহলে কি হয়ে যায়, আর ওটা যেটা রয়েছে, আর ওটা যেটা রয়েছে সে ব্লাস্ট হয়ে যাবে। তো আদার বিপি অন্য কোনো কারণে আর ওটা যদি ব্লাস্ট হয়ে যায় তাহলে এরকম ঘটনা হতে পারে। ঠিক আছে, আদারওয়াইজ আর একটা জিনিস হতে পারে, কোলেস্টেরল যেটা রয়েছে, ঠিক আছে, সেটা ইনক্রিজ হয়ে যেতে পারে হার্টের মধ্যে, তার কারণে হার্ট ব্লক হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার? তো এইসব কারণে হার্ট ব্লক, কি বললাম, থ্রম্বোসিস, ব্লাড ক্লথিং, বিপি হাই, বিপি লো, অ্যারোটা ব্লাস্ট, কোলেস্টেরল ইনক্রিজ, এসব কারণে ব্লক হয়ে যায়। ক্লিয়ার, বোঝা গেল কিনা বলো? হ্যালো, মুছে দেবো, তাতে বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সিএডি, সিএডি একটা ডিজিজ রয়েছে। ঠিক আছে, মানে এটা হার্ট রিলেটেড ডিজিজ রয়েছে, একে বলা হয় করোনারি আর্টারি ডিজিজ। করোনারি আর্টারি ডিজিজ। ঠিক আছে, করোনারি আর্টারি ডিজিজ। দেখো কিছুটা ব্লাড আর্টারি যেটা হয়, জেনারেলি আর্টারি যেটা রয়েছে সেটা কি করে, পিওর ব্লাড যেটা রয়েছে সেটা হার্ট থেকে নিয়ে যায় কোথায়, বুঝলাম? বলো, হার্ট থেকে কোথায় নিয়ে যায়, অর্গেন কাছে, তাই না? আর ওটা থেকে বেরিয়ে বাকি আর্টারি গুলোতে যায়, তারপর অর্গেন কাছে চলে যায় পিওর ব্লাড, এটা নিয়ম। কিন্তু একটা আর্টারি বলেছিলাম যেটা পার্মোনারি আর্টারি রয়েছে, সেটা কি রয়েছে, রাইট ভেন্ট্রিকল থেকে লাংস কাছে নিয়ে যায় ইমপিওর ব্লাড। এছাড়াও কিছু আর্টারি রয়েছে যেটা অর্গেন থেকে পিওর ব্লাড কে এনে হার্টের কাছে দিয়ে, পিওর ব্লাড অর্গেন থেকেই তুলে হার্ট কাছে দেয়। কেন জানো?
হার্ট তো একটা সেল না, হার্টটাও তো সেল দিয়ে তৈরি হয়েছে। তাই হার্টের কাছে রক্ত, পিওর রক্ত দরকার হয় না, ঠিক আছে, ফাংশন পিওর, প্রপারলি ফাংশন করার জন্য। তো সেই আর্টারি গুলো পিওর ব্লাড কে হার্ট পর্যন্ত নিয়ে যায়, সেটাকে বলা হয় করোনারি আর্টারি। বুঝেছো? আর যদি এর মধ্যে কোনো প্রবলেম এসে যায় তাহলে এটাকে বলা হয় করোনারি আর্টারি ডিজিজ। বুঝতে পারলে কি না? তো বলে দিই, সাম আর্টারি provided pure blood to heart. Yes, provided pure blood to the heart for their function. মানে কার হার্টের ফাংশন called coronary artery. If any problem arises in coronary artery, called CAD, শর্টে লিখে নিই, ঠিক আছে, coronary artery disease। বলবে এটা হয়ে গেলে তো আমি কি হবে? ভাই হয়ে গেলে যদি এই ডিজিজটা, এই প্রবলেমটা, তো হার্টের কাছে পিওর ব্লাড যাবে না। কোন পিওর ব্লাড? যেটা হার্টের জন্য পার্টিকুলার লাগবে, যেটা হার্ট ইউজ করবে, সেই ব্লাড পাবে না হার্ট। তাহলে হার্ট কি হয়ে যাবে? কাজ করা বন্ধ করে দেবে। আর এর কারণে পসিবল হয়েছে ডিউ টু সিওডি, ডিউ টু সিএডি, পসিবল, পসিবিলিটি যেটা রয়েছে অফ হার্ট অ্যাটাক। ঠিক আছে, হার্ট অ্যাটাক হতে পারে এর কারণে। ক্লিয়ার? নেক্সট, এনজিওপ্লাস্টি সার্জারি। এনজিওপ্লাস্টি সার্জারি, এটা হার্ট রিলেটেড সার্জারি হয়। ঠিক আছে, এটা কিসের হয়? এটা যে সার্জারি, সার্জারি রিলেটেড টু, রিলেটেড টু হার্ট অ্যান্ড ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল মানে আর্টারি অর ভেন। ঠিক আছে, টু রিমুভ হার্ট ব্লক due to cholesterol by using by with air, with air। শোনো, এয়ার আর একটা তার, ঠিক আছে, ওই তার পার্টিকুলারলি ওই জন্যই হয়। ঠিক আছে, তার দিয়ে আর হাওয়া দুটো একসাথে দিয়ে হার্ট বা ভেসেলস যেখানে ব্লক হয়ে যায় না, ওটাকে বের করে, ব্লকটাকে বের করে। কি কারণে? কোলেস্ট্রল, যে কোলেস্ট্রল জমে যায় ওটাকে বের করে। ঠিক আছে, কোলেস্ট্রল কে ওখান থেকে ভেসেলস থেকে সরাবে। আর সরিয়ে দেওয়ার পর তারপরে মানে স্মুথলি ব্লাড সার্কুলেশন হতে লাগবে। বুঝেছো? তো এটা এনজিওপ্লাস্টিক সার্জারি, যেটা হচ্ছে হার্ট আর ব্লাড ভেসেল রিলেটেড, মানে ভেন বা আর্টারিতে হয় এটা সার্জারি। আর এটা হার্টের সার্জারি। ঠিক আছে, এটা খুব রিস্কি হয়। আর এটা ক্লিয়ার হয়ে গেলে, ক্লিন হয়ে যায়, এরপরে যেটা রয়েছে ক্লিন করে দেয়, ক্লিন করে দেয় পুরো, একটু যেটা ওয়েট করুন। ব্লক হয়ে থাকে।
ক্লিন করে দেয়, ক্লিন করলে স্মুথলি ফুংশন করতে লাগে, ঠিক আছে, হার্ট যেটা রয়েছে সেটা ঠিক হবে। বুঝতে পারলে? ক্লিয়ার? এটা খুব রিস্কি রয়েছে, ইট ইজ ভেরি রিস্কি, ওয়েট করুন, বলছি ঠিক আছে, বলছি একটু কেটে কেটে যাচ্ছে। রিস্কি সার্জারি, ঠিক আছে, এটা খুব রিস্কি সার্জারি রয়েছে, ঠিক আছে। আচ্ছা, ব্লাড ডোনেশন টাইম, ভেন থেকে ব্লাড নেওয়া হয় নাকি আর্টারি থেকে ব্লাড নেওয়া হয়, কে বলবে? ভেন থেকে। হ্যালো, কেন? কেন? সুপরবা, কেন ভেন থেকে নেওয়া হয়? ঠিক আছে, কেন? কারণ কি, ভেন্সে যেটা থাকে সেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড, দিস ইজ রিকোয়ার্ড বডি, ঠিক আছে, ক্লিয়ার? আর ট্রেইতে যেটা থাকে এটা অক্সিজেনেটেড ব্লাড থাকে, পিওর ব্লাড, ঠিক আছে, আর এটা রিকোয়ার্ড ফর অল অর্গান অফ বডি, ঠিক আছে। তো এটা কম যেন না হয়ে যায় তার জন্যই কি করা হয়, ভেন থেকে ব্লাড ডোনেট করা হয়, কখনো আর্টারি থেকে ব্লাড ডোনেট করা হয় না, ঠিক আছে, ক্লিয়ার? এভাবে যেটা হয়েছে আমার ফিনিশ হয়ে গেল পুরো ব্লাড সার্কুলেটরি সিস্টেম। এবার কাল থেকে ম্যাথ শুরু হবে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে স্যার। তাহলে লিভ নিচ্ছি। নোটটা তাহলে স্যার কালকে হুম, দেবেন? হ্যাঁ কালকে দিয়ে দেবো, ব্লাড ঠিক আছে। সার্কুলেশন পর্যন্ত কালকে দিয়ে দেবো, তারপরে এক সপ্তাহ এখন ম্যাথ টানি। হ্যাঁ ঠিক আছে, এক সপ্তাহ ম্যাথ হোক। আর ঠিক এটার আছে, আবার আর এক্সাম কবে দেবেন এই বায়োলজি? 5টা চ্যাপ্টার হ্যাঁ তো আর বাকি। বলো, এক্সাম নেবো, এর এক্সাম ব্লাড সার্কুলেশনের এক্সাম নিয়ে নেবো তোমার, আজকে হলো রবিবার দিন, সানডে? রবিবার দিনে নেন। আচ্ছা, কি শুধু কিসের এক্সাম? সার্কুলেশন তো? স্যার হ্যাঁ ব্লাড সার্কুলেশন হার্ট, ব্লাড আমি নোট সার্কুলেশন আর দিয়ে হার্ট, দেবো, আচ্ছা। আমার যতটা নোট হয়েছে পুরোটা করবেন। হ্যাঁ, স্যার তো বায়োলজি তো তারপরে স্যার এই 47 সপ্তাহে 48 টা ব্লাড নোট হয়ে যাচ্ছে, সার্কুলেশন তাহলে স্যার 47 48 টা তো নোট হয়ে যাচ্ছে স্যার, অতগুলো তো সব উড়িয়ে দাও, হবে না। সব উড়িয়ে দাও, কালকে যেটা দেবো সেটা ফাইনাল, সেটাই হবে তাই তো? আচ্ছা, ওগুলো সব উড়িয়ে দাও, কালকে যেটা দেবো সেটা আবার ওটাই, ওটাই ফাইনাল, আমি একবার করে আপডেট করে যাই না তো, লাস্ট হুম, লাস্টটাই হবে তাই তো? নোট রাখবে, আগে নোট গুলো ওয়াতে চলে যাবে, কোনো দরকার নেই, বুঝেছো? আগে আচ্ছা, তো সব, হ্যাঁ সব নোট উড়িয়ে দিও, কালকে ফাইনাল যত দূর পড়িয়েছি অত দূর। ঠিক আছে স্যার, প্রিন্ট প্রিন্ট একটু ওয়েট ভার্সনটাও করুন। দেবেন। ঠিক আছে, আচ্ছা দুটোই দিয়ে দিও।